2 দিনের রাজনীতির জন্য, 2 দিনের সংসদের একটি সদস্য পদ হওয়ার জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করা কখনো জায়েজ নয়। আমি আজকে দীর্ঘ 10 বছর যাবৎ এই কথা দৃষ্টময় কণ্ঠে, শক্তিশালীময় কণ্ঠে, বলিষ্ঠময় কণ্ঠে আমার এই সমাজের জনগণকে আমি বুঝিয়ে এসেছি, একে অপরের সাথে ঝগড়া লাগা যাবে না। আপনি আদর্শবান ব্যক্তিকে সাপোর্ট করতেই পারেন, নাকি করা যাবে না? আপনি আদর্শবান ব্যক্তিকে সাপোর্ট করবেন, এটা আপনার চরিত্রের বিষয়। আবার আপনি একজন অনাদর্শিক ব্যক্তিকে সাপোর্ট করতে পারেন, সেটা আপনার চরিত্রের বিষয়। এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা, সেখানে আমি হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু আপনাকে পরামর্শ দিতে পারি, নাকি এটা ভুল? বুঝাতে পারি এটা কি ভুল বলেছি? এটা আপনার চরিত্রের বিষয়। আপনি আদর্শবান মানুষকে সাপোর্ট করবেন নাকি অনাদর্শবান ব্যক্তিকে সাপোর্ট করবেন, এটা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম। কিন্তু একজন ব্যক্তির পক্ষে আমি কথা বলছি বিদায় আপনি আমাকে প্রহার করবেন, এটা কি কখনো সমীচীন হবে? কখনো সঠিক সিদ্ধান্ত হবে? রাজনীতির জায়গায় থাকবে, আমাদের ভাই ভাই আমরা একসাথে কাজ করব। বুঝাতে পারি রাজনীতির মঞ্চে থাকবে, আমরা ভাই ভাই একসাথে থাকবো। আজকে সকালে একটি বিষয় আমার রক্তকরণ হয়েছে। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে শক্তিশালীময় ইসলামিক এক কণ্ঠস্বর, বলিষ্ঠময় কণ্ঠের অধিকারী, দীর্ঘ প্রায় 20 থেকে 30 বছর যাবৎ যিনি হকের ঝান্ডা নিয়ে বাংলাদেশে কথা বলে যাচ্ছেন, যার পরিবারটা স্বাধীনতার আগ মুহূর্ত থেকেই ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিতে এক পয়সারও তারা কার্পণ্যতা করে নাই, সেই পরিবার হচ্ছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের পরিবার। সে আল্লামা আজিজুল হক পরিবারের অন্যতম একটি সন্তান আল্লামা মামুনুল হকের যিনি প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছেন, তিনি বলছেন মামুনুল হককে তো আমরা চিনি না। আপনাদের কাছে আমরা জানতে চাই, আমরা মামুনুল হকের পরিচয় জানি কি জানি না? বাংলাদেশের পশ্চিম লগ্ন থেকে পূর্ব লগ্ন পর্যন্ত, উত্তর গগন থেকে দক্ষিণ গগন পর্যন্ত এমন কোন আনাচে কানাচে কোন ব্যক্তি পাওয়া যাবে না যারা আল্লামা মামুনুল হকের পরিচয় জানে না। মামুনুল হক সবসময় হকের বাতিঘর হিসাবে, বলিষ্ঠ কণ্ঠ হিসেবে তিনি কথা বলে যাচ্ছেন। সে ব্যক্তি হিসাবে আমরা তাকে সাপোর্ট করি, ইসলামী একজন ঝান্ডাবাহী হিসাবে তাকে আমরা সাপোর্ট করি। সংসদীয় আসনের জন্য তার আমরা বদনাম করতে পারি না। এটা ব্যক্তির পরিচয় হবে না, এটা ঘৃণ রাজনীতির পরিচয় হবে। এজন্য আমি দীপ্তময় কণ্ঠে আবারও বলছি, রাজনৈতিক মঞ্চ এখানে ব্যক্তির সম্মান এক জায়গায়, আমরা সবসময় ব্যক্তির সম্মান রেখেই কথা বলবো। বাস্তব নাকি বাস্তব? ব্যক্তির সম্মানে আমরা আঘাত দিয়ে কখনো কি করবো না, কথা বলবো না। আমি যে কথা বলতেছিলাম,